হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা অনেকেই তিন ফলের কাটিং বসিয়ে চারা করতে পারেন না। বন্ধুরা, আজকে দেখাবো তিন ফলের কাটিং থেকে চারা না হলে তারপর করণীয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন ফলের বেশ কিছু কাটিং বসানো হয়েছে। এখানে 50% ডাল থেকে পাতা এবং রুট বের হয়েছে, এগুলো আমরা কালেকশন করে নিচ্ছি। বাদ বাকি যেই কাটিংগুলো রয়েছে এগুলোতে শিকড় আসছে কিছুটাতে, তবে পাতা নেই। তবে আমরা চেক করব যেগুলোতে শিকড় আছে পাতা নেই ওগুলোর মাটি বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মাটিগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবো। তার কারণ হলো ভিতরে অক্সিজেন যেন যায়, তাহলে দ্রুত শিকড় চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এগুলোকে আমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন শিকড় আছে তবে পাতা নেই, তবে অবশ্যই এগুলোতে রুট বের হবে। এই আমরা ছায়াযুক্ত স্থানে এগুলোকে রেখে দেব। আর যেগুলোতে শিকড় আসে নাই এগুলোকে আমরা চেক করব যে ডালগুলো এখনও জীবিত আছে, ওই ডালগুলো থেকে আমরা পুনরায় চারা করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাল থেকে চামড়াগুলো তুলে নিচ্ছি। পচা স্থানটাকে কেটে ফেলতে হবে, যতটুকু স্থান পচে গেছে ওটা কেটে ফেলে আমরা সবগুলো কাটিং যেগুলো পচে গেছে নিচের কিনার ওই কাটিংগুলোকে আমরা চেক করব। চেক করে আমরা এই সম্পূর্ণ কাটিংগুলো আমাদের নেওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সম্পূর্ণ কাটিংগুলো যেগুলো ভালো আছে ওগুলো আমরা নিয়ে নিয়েছি। এখন ফাঙ্গিসাইডের পানিতে এগুলোকে ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। ভিজিয়ে রাখার পর আমরা এই কাটিংগুলো তুলে আবার রোপণ করব। এই দেখতে পাচ্ছেন আমরা ডালগুলো সব পানিতে দিয়ে দিচ্ছি। এখন 15 মিনিটের মতো এই ডালগুলো ভিজবে। এই যে আমরা ডালগুলো আবার তুলে নিচ্ছি 15 মিনিট পর। আপনারা চাইলে কাটিং আমরা যেভাবে করতেছি এভাবে করতে পারেন। এই যে আমরা ডালগুলোর জন্য মাটি প্রস্তুত করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটা বালু নিয়ে নিয়েছি, চিকন বালু নিয়েছি, 1 বালতি মোটা বালু নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই মাটিগুলো সাথে আমরা আরেক বালতি মোটা বালু দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এর উপরে আমরা মাটি দিয়ে দেব, 1 বালতি মাটি দিয়ে দেব। তারপরে আমরা এই যে ভার্মিকম্পোস্ট সার দিয়ে দিয়েছি। এর উপরে আমরা হালকা করে ফাঙ্গিসাইড ব্যবহার করব, যেহেতু কোনো ছত্রাক আক্রমণ করতে না পারে। আমাদের মাটিগুলো ভালো করে মিক্স করে নেবে। এবার আমরা 1 টাইম কাপে মাটিগুলো নিয়ে নেব। এক এক করে মাটিগুলো নিয়ে নেওয়ার পরে আমরা এই 1 টাইম কাপগুলো ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তার কারণ হলো আমাদের ডালগুলো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আমাদের বেশ কিছু 1 টাইম গ্লাস মাটি ভর্তি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা একটি রুট হরমোন নিয়ে নেব, কাটিং 8 কাটিং। আপনাদের যদি এটা না থাকে আপনারা অ্যালোভেরা দিয়ে চেষ্টা করতে পারেন। অ্যালোভেরা দিয়েও আপনার ডাল থেকে চারা তৈরি করা সম্ভব। আমার কাছে রুট হরমোন আছে, এটা দিয়ে আমি একটু গুলিয়ে নেব। প্রত্যেকটা ডালের নিচের অংশে আমি এটা লাগিয়ে দেব। তারপর আমি এক একটা করে ডালগুলোকে বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এক করে ডালগুলো বসাচ্ছি। তবে আপনারা একটা কাটি নিয়ে নেবেন, ডালকে সরাসরি মাটিতে চাপাচাপি করে দিবেন না, আপনার ডাল দিয়ে ছিদ্র করে ওই কাটিংটা বসিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে বেশ কিছু ডাল বসাচ্ছি। এই যে আমাদের ডালগুলো বসানো প্রায় শেষ। এখন আমরা যে রুট হরমোনের পানিটা ছিল ওইটা আমরা পানির সাথে মিশিয়ে প্রত্যেকটা ডালে আমরা পানি দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা ডালে ভালো করে এখন পানি দিয়ে দেব। এই যে দেখেন 15 দিন পরে আমাদের কাটিংগুলোর অবস্থা কি পরিমাণে কুশি বের হয়েছে। এখান থেকে আবার 50% ডাল থেকে আপনার পাতা বের হয়েছে, শিকড় চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারাও চাইলে এভাবে ডালগুলোকে, যে ডালগুলো হচ্ছে না এই ডালগুলোকে আপনারা ট্রাই করতে পারেন। এই যে আমরা আগে যে কাটিংগুলো মাটি আলগা করে দিয়েছি ওই ডালগুলোর পাতা দেখুন কেমন সতেজ এবং রুটগুলো দেখুন। এই যে আপনারা এক একটা করে দেখতে পাচ্ছেন আগের যে ডালগুলোতে পাতা ছিল না, এখন ওই ডালগুলোতে কি পরিমাণ পাতা। আর যে ডালগুলো আমরা পটিং করছি বিক্রির জন্য 10-10 ব্যাগে বস্তা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এই ডালগুলো রুট এবং পাতা আগে বের হয়েছে, তাই আমরা এই ডালগুলোকে রিপোর্টিং করছি 10-10 বস্তা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন।